অভাবের সংসারে শবদাহ করাই পেশা টুম্পার। বাবার মৃত্যুর পর এই পেশা বেছে নিয়েছেন তিনি নিজেই। বারুইপুর শ্মশানে একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। কোনো কাজই যে ছোট নয়, মেয়ে হয়েও তা প্রমাণ করলেন টুম্পা দাস। দীর্ঘদিন ধরে ডোমের কাজ করে সকলকে এক প্রকার অবাকই করে দিয়েছেন টুম্পা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দিরের শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারের হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয়েছে। ২০১৪ সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান। বাবা বেঁচে থাকাকালীন বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বাবার কাজ দেখতে আসতেন টুম্পা। হঠাৎই টুম্পার বাবা মারা যায়। ৫ জনের সংসার চালাতে টুম্পা তখন হিমশিম খাচ্ছেন। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। বাড়ির একমাত্র বড় মেয়ে টুম্পার বয়স তখন সবেমাত্র ১৯ বছর। সমাজের অনেক লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা নিজের ইচ্ছায় স্বেচ্ছাতেই এই কাজ বেছে নিয়েছিলেন। শ্মশানে তখন কাঠের চুল্লি। পরবর্তীতে বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি। তৈরি হয় নতুন বিল্ডিং। আমাদেরই এই কাজে অনেক বাধা বিপত্তি, নানা রকম যাত্রী আসে, তো নানান মানসিকতা, নানা রকম বক্তব্য রাখে। তাদের মধ্যে যে ট্যাগেল করার ব্যাপারটা থাকে, যে কর্তৃপক্ষ একটা ট্যাগেল করবে, এখানে কর্তৃপক্ষ বলতে এই টুম্পা ম্যাম, ইনি আমাদের কখন আমরা কাজে যাব, কখন কোন টাইমের মধ্যে কিভাবে মেনটেনেন্স করব, বা যাত্রীর সাথে কীরকমভাবে ব্যবহার করা উচিত। আমি এখানে আসার পরে প্রথম তো আমি অবশ্যই একটু চমকিত ভাব হয়েছিল, যে তারপরে এখানে রেগুলার সবার কাছে শুনে শুনে বা এতগুলো দিন পার করলাম ওনার সাথে, দেখলাম যথেষ্ট উনি সিম্প্যাথি রেখেই কাজ করেন এবং শক্ত হাতেও অবশ্যই ব্যাপারটাকে মেনটেন করেন। টুম্পা বলেন, এই কাজের মধ্যে অনেক শান্তি আছে, এতে আমি অনেক শান্তি পাই। এই কাজটাই চিরকাল হাসি মুখে আনন্দের সাথে করে যেতে চান বলেও জানান তিনি। মৃতের পরিবারেরাও টুম্পাকে প্রায় সব রকম সাহায্য করেন। টুম্পা অস্থায়ী কর্মী। ৩৫০০ টাকায় এই কাজ শুরু করেছিলেন। বেতন বেড়ে বর্তমানে ৫,০০০ টাকা হয়েছে। সরকারের কাছে টুম্পার একটাই আবেদন, যদি এই কাজটা স্থায়ী হয় তাহলে আগামী দিনের জীবনটা তার সুগম হবে। ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে। যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম, উঁকি ঝুঁকি মেরে দেখতাম বাবা কি কাজ করতো না করতো। দেখতাম খুবই পরিশ্রম করতো, করে আমাদেরকে মানুষ করেছে। তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক, আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি, আমার বাবার নামটা আমি রাখবো। সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম, কাজটা করেছি। অনেকে এখনও পর্যন্ত এসে আমার বাবার নাম করে। তো আমার মনে এটাই আশা আর উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে, কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে, যে সবাই নাম করছে। তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি। বাড়িতে আমার মা আছে, বোন আছে, ভাই আছে, আর আমার বোন বয়। এই কাজের ওপর দিয়ে আমার সংসারটা চলতো। আবেদন বলতে এটা যদি একটু পার্মানেন্ট হয়ে যেত, এই কাজটা যেহেতু আমি 9 বছর করছি, 9 বছর হয়ে গিয়েছে প্রায়, তো আমি যদি একটু পার্মানেন্ট হয়ে গেলে আমি একটু স্যালারিটা বাড়তো, একটু সুবিধা হতো। তারপরে কিছু কিছু প্রত্যেক মানুষের আশা ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাগুলো আমি একটু আধটু পূরণ করতে পারতাম। কারণ এখন যা স্যালারি আর এখানে যা ইনকাম সবই সংসারের ওপরে চলে যায়। তো আমার যে ইচ্ছা বা একটা আমার বাড়ির লোকের ইচ্ছা, সেগুলো আমি পূরণ করতে পারি না, কারণ আমার পয়সায় পোষায় না, সেই কুলিয়ে উঠতে পারি না। তো আমি একটু বাড়লে আমি কিছু পয়সা অন্তত সেভ করে আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকায়েত বলেন, টুম্পা খুব সংগ্রামী মেয়ে এবং যথেষ্ট সুনামের সাথেই তিনি শ্মশানের কাজ করেন। টুম্পা যে কাজটা করেন আমরা তাকে কুর্নিশ জানাই। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন কাঠের চুল্লি ছিল দীর্ঘকাল ধরে ওর বাবা বাপি দাস আমাদের এই কাজটাই উনি করতেন। যখন মাঝে মাঝে অসুস্থ হতো তখনই বড় মেয়ে হিসাবে টুম্পা এসে বাবাকে সাহায্য করত। সেই সময় থেকেই ওর হাতে খড়ি এবং এই কাজের সঙ্গে যুক্ত হওয়া। তারপরে একটি চুল্লি হওয়ার পরে আর অত বেশি ঝুঁকি ছিল না, বা ওই রকম সামনাসামনি কাঠের যে তাও হওয়ার যে একটা ছিল ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা থেকে বেরিয়ে আসবে এবং অফিসে বসে কাজের জন্যে আমরাই ওকে অফার করি। এবং প্রথম পর্যায়ে ও যেহেতু বাড়ির বড় মেয়ে এবং ওর বোনটা ছোটো ছিল, ভাইটা আরও ছোট, মা অসুস্থ,
তো ও সেটাকেই ভেবে নিল যে বাড়ির একদম গায়ে যদি এই কাজটা হয় এবং বাড়ির সংসার দেখতে পারবো, ভাই বোনদের দেখতে পাবো, মাকে দেখতে পাবো, তো সেটাকে ওয়েলকাম করলো এবং কাজ সেখান থেকেই কাজে যুক্ত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারুইপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।